করুন। এবারে ইয়া থেকে বাঁচার যে উপায়গুলো করুন, উপায়গুলো আমি বলে শেষ করলাম। এক নাম্বার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খাতামুন নবিয়্যিনের আগমন কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত। আল্লাহ রাসূল বলেছেন যে আমার আগমন এবং কিয়ামত প্রায় এরকম পাশাপাশি। তাইনি ওয়াজাম্মা সাব্বাবাতুল হুসনা, এই দুই আঙ্গুল এক জায়গায় করে বললেন যে আমি আর কিয়ামতের, তো সেটা হয়ে গেছে, ওটা আজকে আবার ঘটবে না। সাতকাল কামান চন্দ্র দ্বিগুণিত হওয়া, সেটাও ঘটে গেছে। ফিলিস্তিন বিজয়ের একটা আলামত ছিল। 16 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে ফিলিস্তিন বিজয় লাভ করেছিলেন। জানেন তো ইতিহাস। এরপরে হেজাজ অঞ্চল থেকে একটা আগুন বের হওয়ার কথা ছিল, সে আগুন বের হয়ে গেছে। যে আগুনে বসরা উঠে গলা পর্যন্ত দেখা যায়। এই হাদিস সহিহ ঘটনা। সিফিনের যুদ্ধ একটা ঘটনা ছিল, কিয়ামতের আলামত বলেছে। জামাল যুদ্ধ, পুষ্টির যুদ্ধ যেটাকে বলা হয়, সেটাও ঘটেছে। এবং ফেতনার ব্যাপকতা শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে, উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের মাধ্যমে ফেতনা শুরু। এই ফেতনা যে মাসখানে 43টা ফেতনার কথা রাসূল হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস গ্রন্থে 43টা ফেতনার কথা এসেছে। তার মধ্যে আমি কয়েকটা বলেছি। এই 43টা ফেতনা আমি সিরিয়াল আপনাদেরকে বলার চেষ্টা করব। আমার জ্ঞান জাহির করার জন্য নয়, আপনাদেরকে শুনে কানে শান্তির জন্য নয়। এই ফেতনা থেকে বেঁচে থাকার জন্য যে উপায়গুলো আগে বললাম, এই উপায়গুলো অবলম্বন করে আমাদেরকে এই ফেতনাগুলো মোকাবেলা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মিথ্যা নবীর আগমন ঘটবে, এই অন্যতম একটা কিয়ামতের আলামত। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তো ঘটে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকারী মিথ্যা নবুয়তের একাধিক দাবিদার বের হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। সর্বশেষ মিথ্যা নবুয়তের দাবি এই ভারতবর্ষে করেছিল একজন, তার নাম হচ্ছে গোলাম মাহমুদ কাদিয়ানী। কি কথা বললেন? এই গোলাম মাহমুদ কাদিয়ানী তিনি নবুয়তের দাবি মিথ্যা দাবি করেছিল। তৎকালীন সময়ে হকবন্দি অনেক আলেম ওলামার সঙ্গে মুনাজারা করেছিল, মুবাহালা করেছিলেন। আমাদের মানহাজের একজন লোক সানাউল্লাহ অমৃতসরী, সানাউল্লাহ